আসসালামু আলাইকুম। সেট আপ ইউর পেআউট অ্যাকাউন্ট টু গেট পেড, অর্থাৎ আপনি আপনার ফেসবুকের পেমেন্ট পাওয়ার জন্য আপনার পেআউট অ্যাকাউন্টটাকে সেট আপ করার কথা বলতেছে। আপনি যদি আপনার পেআউট অ্যাকাউন্টটাকে সঠিক নিয়মে সেট আপ করতে চান, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। এজন্য আপনার কাছে দুটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। নাম্বার 1, আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর নাম্বার 2, আপনার একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। আপনার হাতে এই দুটি জিনিস যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পেআউট অ্যাকাউন্টটাকে সেট আপ করতে পারবেন। তো চলুন দেখে দিচ্ছি কিভাবে সেট আপ করবেন। আপনার কাছে যদি এই মুহূর্তে টিন সার্টিফিকেট আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে নিচে সেট আপ পেআউট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে করেছিলেন, সেই এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী এখান থেকে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং এখান থেকে লাস্ট নেম এই অপশনগুলো আপনারা ফিল আপ করবেন। এবং এর নিচে আপনারা দেখতে পারতেছেন আপনাদের ডেট অফ বার্থ এবং কান্ট্রি, এই অপশনগুলো আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু ফিল করা হয়ে গেলে এখান থেকে নিচে নেক্সট একটি অপশন পাবেন, জাস্ট নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে বিজনেস ইনফো নামের একটি অপশন আসবে, যেখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। কান্ট্রিটি কিন্তু আপনাদের সিলেক্ট করাই থাকবে এবং নিচে বিজনেস ইনফো নামের একটি অপশন রয়েছে, এখান থেকে একটি অ্যারোসিন রয়েছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, যেখান থেকে একেবারে উপরে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল সল প্রোপ্রাইটার নামের একটি অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এবং এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট একটি অপশন পাবেন, জাস্ট নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা ইতিপূর্বে আপনাদের যে নামটি দিয়েছিলেন সেই ফার্স্ট নেম এবং এখান থেকে লাস্ট নেম এবং আপনাদের ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আপনারা ইতিপূর্বে দিয়েছেন এবং এই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন যে ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন প্রাইমারি অ্যাড্রেস নামের একটি ব্ল্যাঙ্ক অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটাকে বসিয়ে নিতে হবে। তো প্রাইমারি অ্যাড্রেসটা কীভাবে বসাবেন তার একটা ফর্মেট আমি স্ক্রিনে ভাসিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা এটার ফর্মেটটা ঠিক রেখে আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিটি লেখা রয়েছে, এখানে আপনারা আপনাদের জেলা সদরের নাম দিয়ে দেবেন। এরপরে স্টেট প্রোভাইডার, এখান থেকে এই যে অ্যারোসিন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের বিভাগের নাম সিলেক্ট করে দেবেন। এরপরে জিপ পোস্টাল কোড, এই জিপ পোস্টাল কোড আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন, জাস্ট সেই 4 সংখ্যার কোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর এখান থেকে নিচে ফোন নাম্বার একটি অপশন রয়েছে, জাস্ট ফোন নাম্বার এবং ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন। এরপরে নিচে আপনারা দেখতে পাবেন টিন আইডেন্টিফিকেশন এক নাম্বার একটি লেখা রয়েছে, জাস্ট টিন আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে আপনারা যখন টিন সার্টিফিকেট বানিয়েছেন সেখান থেকে আপনাদেরকে কিন্তু একটি টিন নাম্বার দেওয়া হয়েছে, জাস্ট সেই টিন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে লেখা রয়েছে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার নিচে লেখা রয়েছে অপশনাল, জাস্ট এটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই। তো এই অপশনগুলো ফিল আপ করার পর নিচে আপনারা একটি খালি বক্স পেয়ে যাবেন, যা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে পরিচিত, জাস্ট এখানে আপনারা টিক মার্ক করে দিয়ে আপনারা একটু নিচে নেক্সট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন, যেটি কিন্তু আমার এই মুহূর্তে ক্লিকেবল নেই, কেননা আমি কিন্তু এই অপশনগুলো এখন পর্যন্ত ফিল আপ করিনি, যে কারণে জাস্ট এগুলো ফিল আপ করলে আমার এই নেক্সট অপশনটা কিন্তু ক্লিকেবল চলে আসবে। জাস্ট ক্লিকেবল হয়ে গেলে এখান থেকে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আমাদের এখানে লেখা রয়েছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এবং নিচে লেখা রয়েছে চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেড, অর্থাৎ আপনি পেমেন্টটা আপনি কী প্রসেসে আপনি নিতে চান, আপনার পেমেন্টটা কি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান নাকি আপনি, এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার নিচে লেখা রয়েছে আপনার লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। তো আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট এটাকে টিকমার্ক করবেন, আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা টিকমার্ক করে দিবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমি এর আগেই পূরণ করে নিয়েছিলাম, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু আমি আগেই পূরণ করেছিলাম। এবং এখান থেকে কিন্তু আমার সুইফট কোড এই অপশনটা কিন্তু আমি আগে পূরণ করে নিই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই অপশন দুটো কিন্তু আমাকে এখন দিতে হবে। তো সুইফট কোড হচ্ছে আপনি আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্টটি করেছিলেন সেই ব্যাংকের ম্যানেজারের সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করলে আপনাকে কিন্তু সুইফট কোডটি দিয়ে দেবে, অথবা আপনি গুগলে গিয়ে সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে সার্চ দিলেও কিন্তু আপনি সেই ব্যাংকের সুইফট কোডটি পেয়ে যাবেন এবং সেই ব্যাংকের সুইফট কোডটি আপনি এখানে জাস্ট বসিয়ে দেবেন। এরপরে আপনারা নিচে যে কাজটি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করেছেন সেই ব্যাংকের থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি জাস্ট নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন লিঙ্কড পে আউট মেথড নামের একটি অপশন রয়েছে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এবারে আপনাদের ব্যাংকের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল, এখন এই মুহূর্তে আপনাদের ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনারা ইতিপূর্বে যে টিন সার্টিফিকেটটি বানিয়েছে সেই টিন সার্টিফিকেটের ইনফরমেশন দিতে হবে, এই জন্য আপনারা অ্যাড ট্যাক্স ইনফো একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে আপনাদের ফেসবুকটাকে আবারও এখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ অ্যাজ আপনার আইডির নাম দেওয়া থাকবে,
তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা কিন্তু অলরেডি আপনি পূর্বে দিয়েছেন, যে কারণে এটা কিন্তু এখান থেকে ব্ল্যাঙ্ক রয়েছে। এবং এখান থেকে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে, সেটি হচ্ছে এখানে লেখা রয়েছে আর ইউ ইউএস সিটিজেন। তো আপনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন অথবা আপনার কাছে যদি গ্রিন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে আপনি এটাকে ইয়েস দেবেন। আপনি যদি ইউএস এর নাগরিক অথবা আপনার কাছে যদি গ্রিন কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নো এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এবং এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে আরও একটি অপশন আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট এজেন্ট, অর্থাৎ আপনি কি এই পেমেন্টটি কোনো এজেন্ট বা অন্য কারো প্রতিনিধি হয়ে নেবেন নাকি আপনি সরাসরি নেবেন। যদি আপনি কোনো প্রতিনিধি হন বা আপনি তৃতীয় পক্ষ হয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। আর যদি আপনি এটা তৃতীয় পক্ষ না হয়, আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেন, সেক্ষেত্রে এটাকে নো সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার যে এখান থেকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তার মধ্যে এখান থেকে একটি অপশন হচ্ছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি কোন কান্ট্রির সিটিজেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি বাংলাদেশ থেকে, যে কারণে আমি এখান থেকে বাংলাদেশ এটা কান্ট্রিটাকে সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে আরও একটি অপশন রয়েছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, যেটা কিন্তু আপনি অলরেডি দিয়েছেন এবং আমি অলরেডি দিয়েছি, যে কারণে এটা কিন্তু এখানে চলে এসেছে। এবং নিচে আরও একটি অপশন রয়েছে আই হ্যাভ ইউএস টিন, এটা আপনি যদি ইউএস এর টিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি উপরেরটা টিকমার্ক করে আপনি জাস্ট এখান থেকে এই যে নেক্সট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন এর পূর্বে যে ইনফরমেশনগুলো আপনারা দিয়েছেন, সেই ইনফরমেশনগুলো আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে সব কিছু মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আর যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাগে চলে গিয়ে আপনি আবারও এটাকে সংশোধন করে নেবেন। তো যাই হোক, আমার এখান থেকে সব ইনফরমেশন ঠিকঠাক রয়েছে, যে কারণে আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে দেখতে পারবেন ট্যাক্স ইনফরমেশন এবং অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেসের সাথে আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেসে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে এটাকে টিকমার্ক রাখবেন। টিকমার্ক রেখে এখান থেকে আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন অফ ওয়্যার সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফর্মড, এখান থেকে আপনারা উপরের এই অপশনটাকে টিকমার্ক রেখে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স রয়েছে, জাস্ট এই বক্সটাকে আপনারা টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনাদের একটা সিগনেচার দিতে হবে। যে সিগনেচারটা আপনারা জাস্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেটের যে নামটি রয়েছে, সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে এখান থেকে এখানে যে আপনারা এই ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যে বা আপনারা ফেসবুকের শর্তের সাথে যে একমত হচ্ছেন, সেই ডেটটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যেই তারিখে আপনি ফেসবুকের এই ইনফরমেশনগুলো কমপ্লিট করলেন, সেই তারিখটা এখানে দেওয়া থাকবে। এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে এরকম। এখান থেকে আপনার জাস্ট সিগনেচারটা দিয়ে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখে দেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনি একটি ফর্ম যে পূরণ করলেন ইতিমধ্যে, এই ফর্মগুলো আপনি এখান থেকে ইন ডিটেলসে সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে একটু নিচে আসার পর সাবমিট ফর্ম নামে একটি অপশন রয়েছে, জাস্ট সাবমিট ফর্ম এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এবারে আবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের ট্যাক্স প্রোফাইলটা দেখতে পারবেন। জাস্ট আপনি চাইলে এখান থেকে ভিউ পিডিএফ এটাকে আপনি দেখে নিতে পারেন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, অথবা আপনি চাইলে যদি আপনার কোথাও কোনো ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ভিউ পিডিএফ দেখার পর যদি কোথাও কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে আপডেট করতে পারবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, নিচের ডান এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনারা এখান থেকে এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা কিন্তু এখান থেকে আমি যখন রিফ্রেশ দেবো দেখতে পাবেন। এখান থেকে আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ হচ্ছে না, তো আমি জাস্ট একটু ব্যাক করে আসলাম, এখান থেকে রিফ্রেশ দিলাম, আবারও আমি চলে আসলাম এখান থেকে জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে। ওকে, আমি ফেসবুকটাকে একেবারে এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং বের হয়ে এসে এখান থেকে আমি ফেসবুকটাকে সরিয়ে নিলাম এবং এখান থেকে আমি আবারও ফেসবুকে ঢুকলাম এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশন এই সেকশনে আসলাম এবং মনিটাইজেশন এই সেকশনে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে যে প্রবলেমটা ছিল, এটা কিন্তু এখান থেকে সলভ হয়ে গেল, অর্থাৎ আমার সকল ইনফরমেশন কিন্তু ফুলফিল করে দেওয়া হয়ে গেল। তো এই প্রসেসে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে মনিটাইজেশনটা কমপ্লিট করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে।